গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর সকালবেলা উঠেই আমার বর বেরিয়ে গেছে, না অফিসের জন্য না, ও গেছে ওর সেই পরীক্ষা আছে না আইআইটিতে, মিড সেম আছে ওর একটা, তো ওই জন্য গেছে। কেমন হবে কে জানে, বললাম তো বেস্ট অফ লাক, ওকে শুধু বললাম বেস্ট অফ লাক। ও বেরিয়ে গেল, আমি আবার শুয়ে পড়েছিলাম। তো আমি এইমাত্র উঠলাম, তারপরে মা চা করতে গেছে। এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো, একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। পায়ের এখনো হাল গাড়ুই আছে, একটুখানি জাস্ট কখনো মনে হচ্ছে ঠিক হলো, কখনো মনে হচ্ছে না না একই আছে। আমার খেলে কি টাটাটি পায়রাটা ছেড়ে যাবে? এই যে মা এখানে চা নিয়ে এসছে, দাও চলো খাই। বাপিকে যে ওঠালাম, বাপি ওঠেনি? ও আজকে কি রান্না করবে কিছু ভেবেছো? না না ওইসব করতে হবে না, একদম নর্মাল পাতলা মাছের ঝোল করে ফেলো। অর্ক তো খাবেও না, ও তো গেছে অফিস। পাতলা মাছের ঝোল আর ভাত। আমি বলেছিলাম যে আজকে আর রান্না বান্না করতে হবে না, বললাম একটুখানি বিরিয়ানি হচ্ছে যে অর্ডার দিয়ে দেবো। কিন্তু ওই বিরিয়ানিটা খেলে না আমার পেটটা একটু প্রবলেম হয়েছে, না মা বলছে দিতে হবে না। আর ভাবছি একদিন খেলে আর কি বা হবে। এই যে চাটা খেয়ে মা আমার পদসেবা করতে বসেছে। এবার বেশি দিও না, একটুখানি দাও, কত দিতে হবে না। ওইগুলো একটুখানি করে এখানে দিয়ে দেবো। এই ক্রেপ ব্যান্ডেজটা আমাকে বলেছে সবসময় হচ্ছে লাগিয়ে রাখতে, বলেছে যে শুধুমাত্র যখন বাথরুম যাবে আর রাতে, তাছাড়া সবসময় ক্রেপ ব্যান্ডেজ বেঁধে থাকবে। ওই জন্য তো ডাক্তারের কাছে যেতে বললাম, ডাক্তারের কাছে যা, গিয়ে ইয়ে করে আয়। খুব লাগছে, ভালো লাগছে না, গোটা এমন পড়েছি না আমি, আমার গোটা পা থেকে আরম্ভ করে সব লাগছে, এসব অ্যাঙ্কেল ফ্যাঙ্কেল সব লাগছে। একটু একটু মাঝে মাঝে মনে হচ্ছে কমছে, আবার মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। ওটা হবে, এখন একটুখানি হবে। কেন এরকম কেন হচ্ছে যে মাঝে মাঝে কমছে আবার মাঝে মাঝে বেড়ে যাচ্ছে? একটুখানি হ্যাঁ, পাটা তো পুরোপুরি সারিনি রে। এমনি সময় তো মা তুমি প্রচুর জ্ঞান দাও, যখন তোমাকে জিজ্ঞেস করছি কেন হচ্ছে তাই তুমি তো যা যা জ্ঞান দিলাম ডাক্তার তো তাই বললো। আমি বিনা পয়সা বলে তো শুনতে ভালো লাগলো না, পয়সা দিয়ে বলে শুনে এলি। তা আমি তো ম্যাডামকেও দেখেছিলাম, ম্যাডাম এত কিছু তো বলেনি। এই পায়ের এই গোছটায় হচ্ছে ইয়ে করে দাও, একটু গোছটাতেও লাগিয়ে দাও, ওখানটাও নীল হয়ে আছে দেখলাম সকালবেলা। আমি তো এমনি খিটখিট করছি, আমি যখন উল্টো পাল্টা বকবো আমার সাথে উল্টো পাল্টা চারটে বকবে। কি বকবে বলো? এই সে দুটো ক্লিপ কেন বেশি দেয়নি এরা? হ্যাঁ উচিত তো তাই ছিল, মনু বলেনি বলে সব দেয়নি। কাকিমা দেশের বাড়ি গেছিল, সব পুজোর হচ্ছে যে এই সব হয় না, জামা কাপড় দেওয়া, জামা কাপড় দেওয়ার সাথে সাথে নেওয়া, ঠিক আছে দুটোই। তো সেই জন্য দেশের বাড়ি গেছিলো, দিয়ে আজকে এসছে, দিয়ে কাকিমার সাথে অনেকক্ষণ ধরে হাং বাং বকলাম। দিয়ে এই যে কি খাবো ব্রেকফাস্টে, আজকে দই মুসলি, বড়া মুড়ি খাবো। না বড়া মুড়ি না না, আমি কালকে কই বড়া মুড়ি খেয়েছি? কাল না খেলেও তাহলে আমি না, আমি দই মুসলি খাবো না, আমি একটু বড়া মুড়ি খাবো। আমি এসে দই মুসলি ফুসলি খাবো না। আমি তোমাদেরকে আজকে মনে হচ্ছে এখানেই সমস্ত ভিডিও করে দেখাবো। তো এই যে মা দিয়ে দিয়েছে বড়া আর মুড়ি, চলো খাই। আমি আর নড়াচড়া করবো না ভেবেইছি, কারণ আমার তাড়াতাড়ি ঠিক হতে হবে। আমার যে সালোয়ার পিসগুলো নিয়ে এলাম ওগুলো করাতে হবো, ভাবলাম জানে কবে করাতে হবো, আদৌ পাবো কি পাবো না বুঝতে পারছি না। আর মা মুড়িটা একটু বেশি কি? বাবা বাবা, আমি ভাবছি এই গেল আর চুল কেটে চলে এলো, কি ব্যাপার রে বাবা? না না, তার থেকে এটাই ভালো করেছো। আমি ভাবছি কি করে এত তাড়াতাড়ি চুল কাটা হয়ে গেল। কতক্ষণ মানুষ আর এক জায়গায় বসে থাকতে পারে? এই সকালবেলা থেকে উঠে চা বিস্কুট মুড়ি সমস্ত কিছু, চা আবার সব ওখানেই খাচ্ছি। উঠে এসছি আমি,
ওয়াশরুম গেলাম, পায়ের ওটা খুললাম দিয়ে কি করবো, ভালো লাগছে না আমার এক জায়গায় বসে থাকতে। কি রান্না করছো তুমি এখানে? আমি এখানে শাক ভাজা করছি আর কি শাক ভাজা করছি আর কচু আলু মাছ দিয়ে ঝোল করছি। তুমি গিয়ে চুপ করে শুয়ে থাকো। আমি আর পারছি না, আমি এবার ছোট ঘরে চললাম। এই ঘরে অনেকক্ষণ হয়েছে, এবার ছোট ঘরে, আবার ছোট ঘরে অনেকক্ষণ বসে আবার বড় ঘরে যাবো। ওই দেখি দেখি কি শাক ভাজা হচ্ছে। মেথির শাক ভাজা হচ্ছে। কি ভালো গন্ধ বেরিয়েছে মেথির শাক ভাজার। আর মা জানো আমার খেতে ফেতেও আর ইচ্ছা করছে না, এত পাটা টনাচ্ছে আর ভাল লাগছে না আমার। আমি কবে ঠিক হবো মা? মা এরকম আশার বাণী দিতে থাকে, ঠিক আছে, যাতে কেউ হোপলেস না হয়ে যায়। যাক, তোমারটা তো তাও ভালো কেটেছে। সরে এসো দেখি, তোমার জামাই যা চুল কেটে আছে, সাইডটা ঘোরো দেখি। ভালোই তো কেটেছে, ভালো কেটেছে তোমার চুলটা, ভাল লাগছে। চলো, আমার এডিটও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ভাবছি যে একটুখানি ঘুমিয়ে যাই। কি করব আমি, আমার ঠ্যাংটা নিয়ে এদিকে ওদিকে নড়াতে খুব কষ্ট হচ্ছে। কি দেখছো মা? মুসলমানদের কিছু একটা বেরিয়েছে, ওখানে আবির ফাবির ছড়িয়েছে। মুসলিমরা আবির খেলে না তো, কিছু একটা আবিরের মতো মনে হচ্ছে। তাহলে মুসলিমদের নয়, অন্য কারো, অন্য কোনো কমিউনিটির হবে। মুসলিমরা আবির খেলে না, ওরা স্ট্রিক্টলি এখানে আবির খেলে না। হ্যাঁ, অন্য কমিউনিটি হবে। তুমি কি খাচ্ছ কপ কপ করে? আমি একটা বড় ভাজা খেলাম, খেয়ে একটু কফি খাবো। এই রোজ দিন কফির নেশাটা তো ভালো হয়েছে তোমার। আমি একটুখানি খাই ওখানে। কই তুমি এখানে এসে তো খাচ্ছিলে না? খাচ্ছি যাব না, দুধ তো আইনি বলে। দুধ তো ছিল ঘরে, আমি জানতাম না তো। আমাকেও দেবে 2 চুমুক, তুমি একা থরি না খাবে। জানে 2 চুমুক খা, তুমি আগে খাও তারপর খাবো। সেটা কি খাবো? হ্যাঁ, তুমি তো গরম খেতে পারো না। হেভি বানিয়েছে তো কফিটা, দারুণ হয়েছে। এরকম কফির পরিমাণটা, চিনিটা দুটোই ভালো হয়েছে। এইটাতে একটুখানি আমি চিনিটা খাই। হেভি লাগছে, মনে হচ্ছে পুরোটাই আমি খেয়ে নেবো। না, বেশি খেলে অম্বল করবে। ভালো লাগছে না আমার এরকম ভাবে বসে থাকতে। পাটা তুলে বসতে বলেছে তো। না না না, আমি আর পা তুলে আর পারছি না, আমার আবার অস্বস্তি হচ্ছে। কতক্ষণ একটা মানুষ শুয়ে থাকবে? কি করবি এখন, পায়ে লেগেছে এখন। মাকে এখানে এই যে শাড়ি বললাম দেখো যেটা ভাল লাগবে এরকম ভাবে উইশ লিস্টে রেখে দেবে। আমি ততক্ষণ চানটা করে আসি গিয়ে। দেখো চান টান করে চলে এসেছি। আজকে আর মাথাতে একদম শ্যাম্পু দেওয়ার মানে দুঃসাহসও করিনি আমি, কারণ আমার যা অবস্থা পায় এরা শ্যাম্পু দিয়ে লাভ নেই। এমনি মাথায় জল ঢেলে এই মুখে টুকে সাবান দিয়ে মোটামুটি করে একটা চান করে চলে এসেছি, কাক চান যাকে বলে। আর এসে আবার মা পাটা বেঁধে দিয়েছে ক্লিপ দিয়ে একদম ভালো করে। দেখো মা খেতে দিয়ে দিয়েছে, আন্টি কাজ করে চলে গেল, দিয়ে এই যে মেথির শাক আলু ভাজা আর তার সাথে একটু বড়ি ভাজাও দিয়েছে। আগে কখনো আমি বড়ি ভাজা দিয়ে খাইনি, আর মা বললো ভালো লাগবে, আমারও মনে হয় ভালোই লাগবে। আর এখানে গরম গরম আগ জ্বলন্ত মাছের ঝোল, আহা। হেব্বি লাগছে, দারুণ। মেথির শাক রুটি দিয়েও খেতে ভালো লাগে। বাঙালি হয়ে এরকম গরম গরম মাছের ঝোল দেখলে যেন মনে হয় জিভ দিয়ে জল পড়ছে, এত ভাল লাগে। খেয়ে দিয়ে শুতে এলাম, দেখো বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, একটু মেঘ মেঘও করছে, হয়তো বৃষ্টি হতে পারে। খুব সুন্দর লাগছে বাইরেটা, আহা। এই ঠান্ডা হাওয়াটা কি ভালোই না লাগছে। চলো এবার শুয়ে পড়ি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আজকে ঘুম থেকে উঠে পায়ে ব্যথাটা তো কম লাগছে, ওই জন্য বেশ মনটাও আমার ফুরফুর ফুরফুর করছে। কিন্তু ঘুম থেকে উঠে একটুখানি কম লাগে, তারপরে আবার বেড়ে যায়, তো ওই জন্য বেশি লাফিয়ে ঝাঁপিয়ে লাভ নেই। এসেই আমি আরামসে বসে পড়েছি। আর দেখো বাপি কি দেখছে, গোপাল ভাঁড় দেখছে হাঁ করে। কি দেখছো আমার পাটা ফুলেছে কি না?
কমেছে না? আমি বুঝতে পারছি তো, পায়ে ব্যথাটা কম লাগছে তো। ঠিকই বলেছে, আজকে আমি সারাদিন ভয়তে পা বেঁধে বালিশের ওপর এরকম খাড়া করে রেখেছিলাম, ওই জন্য হয়তো কমেছে পোলাটা। ঠিকই বলেছে। যাই হোক, আর আমার বড় চলে এসছে, তার আজকে এক্সাম। আমাকে বললো হ্যাঁ সমস্ত মোটামুটি হয়েছে, সবারই ওই রকমই হয়েছে, এই সেই বললো না। তখন আমি ফোনও করেছিলাম, যে বলছে সেরকম কোয়েশ্চেন আসেনি আগের বছরের থেকেও, তারপর যা পড়িয়েছিল তার বাইরে এসছে, এইসব বললো। না বলে বোধহয় কি জানি, না বলে যে ঠিক আছে, মানে ঠিকই আছে, কি হবে আর, ঠিক আছে যদি একটু খারাপ হয়েছে হয়েছে। যে বলে হ্যাঁ আমি 40-এর মধ্যে 30-এর ওপরে পাবো। না তাহলে তোর কি খারাপ হয়েছে, কি বলতে এসেছিলি তুই? যে বলে না আমি 40-এ 40 তো পাবো না। আমার কাছে বলতে আসিস না এই সমস্ত, যা এখান থেকে। এই যে ঘুম থেকে উঠে আবার মা এখানে ব্যান্ডেজের জন্য বসে পড়েছে, ব্যান্ডেজ করতে। বাট এই ব্যান্ডেজটা করে ভালোই হচ্ছে, একটু বিরক্ত অস্বস্তি হচ্ছে বটে, আমি খিচখিচ করছি, কিন্তু কারোর যদি ঠ্যাং এরকম বাঁধা থাকে তাহলে কি ভালো লাগে? কিন্তু ভালোই হচ্ছে। দেখো চা পাপড় পোড়া চলে এসছে, আর তার গন্ধে গন্ধে আমার বড় চলে এসছে ঘুম থেকে উঠে। তুই একাই কপ কপ করে খেয়ে যাচ্ছিস, আমারটা দে। আমি ঠ্যাং নিয়ে নড়তে পারছি না বলে কি আমি পাবো না নাকি পাঁপড় পোড়া? দে। সারাক্ষণ এই বালিশ আর তার উপরে ঠ্যাং, চুলগুলো পুরো উড়নচণ্ডীর মতো উড়ছে। আজকে কি খেয়েছিস দুপুরে? রুটি আর ছোলার ঝোল। ছোলার ঝোল মানে ঘুগনি? হ্যাঁ ছোলার ঝোল। ছোলার ঝোলটা আবার কি বস্তু? ছোলার ঝোল, মটরের ঝোল নয় তো সেটা আবার কি বস্তু? সে তো বাবার কালে আমি খাইনি। ছোলার তরকারি, স্প্রাউটস এর তরকারি। না ছোলা নরমাল ছোলার তরকারি। না খেয়েছিস ভালো কিছু খাসো না। রুটি, বাবা গলাই আটকে আছে। রুটি আর ছোলার ঝোল, আর কিছু না? ও সেইটা বলছে না, শিরাটা। বলার মতো নয় তো, তাই বলি। শিরাটা তো ভালো খাবার। এটা কি আইআইটি ভেতরে গেছিস? তুই যে বললি ওখানে ভালো ভালো দোকান আছে। আজকে এনাদের মর্জি গেছিল, একটা জায়গায় নিয়ে গেল আহার বেলা, ওটা অতি জঘন্য। কে নিয়ে গেল? ছিল একজন সাইকিয়াট্রিস্ট জিনিস নিতে পারে। নাহলে ওর ভেতরে তো তুই বলেছিলি যে কেএফসি না ম্যাকডি কি আছে, সেসবে গিয়ে কে খাবে? পরীক্ষা দেওয়ার পরে কারোর খাওয়ার ইচ্ছা হয় না এইসব জায়গাতে। 40-এর মধ্যে তুই যদি 30-এর ওপরে পাস তাহলে তো আমি আনন্দে লাপাতে লাপাতে ম্যাকডিতে গিয়ে খেয়ে আসতাম। আমি তো ওরকম পরীক্ষা দিইনি এখনো পর্যন্ত জীবনে কোনোদিন। আমার পরীক্ষায় 40-এর মধ্যে মানে 6 নাম্বার কোশ্চেন শিওর কিছুই পাবো না, এরকম যদি অবস্থা, এটা খুব খারাপ না? এরকম কোনোদিন হয়নি আমার। আমার বর বললো কচু আলু মাছের ঝোল মা রেখে দিয়েছিল ওর জন্য, ওই জন্য রাতে যদি রুটি দিয়ে খায় বা ভাত দিয়ে খায় ওই জন্য। আর এই দেখো সে কচু আলু মাছের ঝোল নিয়ে বসে পড়েছে খেতে। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছিল। কচু আলু মাছের ঝোলটা দিয়ে ভাতটা খেতে লাগলো না হেভি। তুই শুধু খেলি তো, ভাত খেতে পারতি একটু। মা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম আমি। এই যে ওয়াশরুম থেকে এলাম, আবার এই যে আইস প্যাক নিয়ে বসে পড়লো। কে দিত না হলে? হ্যাঁ আমার তো এমনিও দেওয়ার ইচ্ছা নেই। এই যাত্রায় বেঁচে গেলাম। কাকিমা ফোন করেছিল, এই টুকটাক কথাবার্তা বলছিলাম কাকিমার সাথে। ওরকম আমি সারাদিন একবার করে করি 5 মিনিটের জন্য সবসময়, ঠিক আছে? 5 মিনিট দিয়ে কেটে দিই এখন, এরকম আর কি। তো যাই হোক, দিয়ে কাকিমা বলছে জানিস, কাকিমাদের বাড়িতে একজন এসেছিল আর কি। তো দিয়ে সে আমাকে চেনে এমনিতে, মানে চেনে মানে খুব যে চেনে তা নয়, ওই মুখটা আমার চেনে, এরকম একটা ব্যাপার। দিয়ে বলেছে, কাকু কাকিমা ছিল, গল্প করতে করতে বলেছে যে হ্যাঁ আমার তো হচ্ছে যে এইরকম মানে ছেলে বলছে এরকম পুজোর সময় চলে এসো, এই সেই হ্যানা ত্যানা এসব বলেছে। দিয়ে সে বলেছে এখন যে হ্যাঁ ছেলে তো বলছে, ছেলের বউ বলে কিনা সেটাই তো সব সময় তো আর বউরা এরকম হয় না, ছেলে তো বলে, এরকম বলেছে। আর যায় কোথায় বলেছে কাকিমার সামনে, কাকিমা ক্যাক করে দিয়েছে, বলেছে হ্যাঁ আমার হচ্ছে যে বউ, আমার মেয়ে হলেও হচ্ছে যে এত ভালোবাসতো কিনা ভগবান জানে, আমার বউ সবার আগে বলে তোমরা এসো তোমরা এসো। দিয়ে কাকু তো একটু মুখ চোরা, বেশি কথা বলতে পারে না, ওরকম কাকিমা কাক করে কামড়ে দেওয়ার মতো দিয়েছে। দিয়ে সেই লোকটা বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো চিনি ওকে, ও খুব ভালো মেয়ে। আমার এত হাসি পাচ্ছে এটা শুনে, ঠিক আছে? দিয়ে সঙ্গে সঙ্গে বলেছি খুব ভালো মেয়ে।
ভালো লোকের সামনে আমার নামে বলতে গেছিল। তোমার হয়ে গেল রুটি বেলা? আমি রুটি খাবো না, আমি মুড়ি খাবো। রুটি বেলাও হয়ে গেছে তার, এবার শুধু রুটি হবার পালা। অনেকদিন পর অর্ক একটা ভালো মুভি চালিয়েছে। আগে আমরা এরকম অ্যানিমেশন মুভি প্রচুর দেখতাম, এখন তো আর এই তো অর্ক খুললেই নয় থ্রিলার, না হলে হচ্ছে মারামারি, এইসবই দেখি। তো অনেকদিন পর অ্যানিমেশন মুভি দেখে খুব ভালো লাগছে। এটার নাম হচ্ছে এলিমেন্টাল, এত ভালো হচ্ছে, বেশ মজা লাগছে দেখতে। আর এখানে দেখো মা আলুর তরকারি আর মুড়ি দিয়ে দিয়েছে, আজকে আমার এটাই ডিনার। আচ্ছা এটা 7+ না 13+ রে? কি ভালো হচ্ছে এটা। নেটফ্লিক্সে আছে? না না ইয়েতে ডিজনি হটস্টারে। ও ডিজনি প্লাস হটস্টারে, তোমরাও দেখতে পারো। তোমাদের যদি আমার মতো এরকম অ্যানিমেশন মুভি দেখতে ভালো লাগে তাহলে দেখতে পারো, ভালো লাগবে। আজকে অর্কর কি ভালো মুড। ডিনারে কি আছে দেখো, রুটি ডিম ভাজা তার সাথে সস, মানে এটা এগ রোল। ও এগ রোল বানিয়ে খাচ্ছে তো এটা, ও খুব ভালোবাসে এটা খেতে। থ্যাংক ইউ বাপি। বাপি এবার ভাও বেশি চাও করে এনে দিয়েছে। ভালো হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। ওকে একটাই চা করেছে নাকি? ও তুইও গেছিস নাকি চা? ও চা খেত। খুব ভালো হয়েছে চাটা। মনু বলেছে যেন মনুর জন্য করেছে, ও নিজেও খেত না, ঠিক আছে, ও এর জন্যও করেনি, যে এখন বলছে আমরাও তো খেতাম। কি অদ্ভুত, তো তুমিই তো বানালে। কি ভালো ছিল মুভিটা এলিমেন্টাল, আমি তো আবার রেফার করছি, দেখো একবার, কি ভালো লাগলো আমার, কি বলবো, এরকম মুভি দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক চলো আজকে এই পর্যন্তই। আর তোমরা বলো তো, আমি এরকম ঠ্যাং খোড়া নিয়ে এক জায়গায় বসে বসে এরকমভাবে ভিডিও করছি, তোমাদের কি ভালো লাগছে, নাকি এখন কদিন আমি ভিডিও দেওয়াই বন্ধ করে দেবো? আমার কমেন্টে লিখে জানিও, আমি জানতে চাই তোমরা কি চাও। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই channel and stay healthy and happy always. Love you. Bye bye.